ময়নায় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যা দ্বিতীয়বার তার ময়না তদন্তের নির্দেশ। এসএসকেএম হাসপাতালে হবে দ্বিতীয় ময়না তদন্ত। কমান্ড হাসপাতালে কোনো ফরেনসিক বিশেষজ্ঞ না থাকায় ময়না তদন্ত করা যাবে না, তাই এসএসকেএম হাসপাতালকে ময়না তদন্তের নির্দেশ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কোথায় কোথায় সংশয় রয়েছে যে কারণে আদালত দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিল? দেখো, তুমি জানো যে দীনবন্ধু মিদ্যা মৃত্যুর পর থেকেই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে এটা কোনো আত্মহত্যার ঘটনা নয়, এটা কার্যত হত্যার ঘটনা। এবং সেই অভিযোগে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখানে কলকাতা হাইকোর্টের যুক্তি হলো যে এই গোটা বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে তারা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট খুব যে সংশয় প্রকাশ করছে সেরকমটা নয়, কিন্তু এই গোটা ঘটনা পরম্পরায় বেশ কিছু জায়গায় কয়েকটি জায়গায় সংশয় রয়েছে এবং সেই কারণেই তারা দ্বিতীয়বার ময়না তদন্ত করবার জন্য নির্দেশ দিলেন। প্রথমত কলকাতা হাইকোর্টের বক্তব্য হচ্ছে যে যেখান থেকে তিনি আত্মহত্যা করেছিলেন বলে বা যে উচ্চতা থেকে তিনি গলায় ফাঁস লাগিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে, সেই উচ্চতায় একজন ব্যক্তি চেয়ার বা অন্য কিছুর সাহায্য ছাড়া কি করে পৌঁছলেন সেই জায়গাটা নিয়ে সংশয় রয়েছে। এছাড়াও মৃত দীনবন্ধু মিদ্যার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, সেই আঘাতগুলোর বিষয়টা কি করে সেই আঘাত লেগে থাকলো সেটাও কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টে স্পষ্ট নয়। সেই কারণেই দ্বিতীয়বার ময়না তদন্ত করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এসএসকেএম হাসপাতালে এই ময়না তদন্ত হবে এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফ করা হবে। শুধুমাত্র এই একটি ঘটনায় ভিডিওগ্রাফ করা হবে সেরকমটা নয়, এই মামলার ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যা যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে সেটা কোনো জিনিস বাজেয়াপ্ত করা হতে পারে বা সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া হতে পারে, সমস্তটাই কিন্তু ভিডিওগ্রাফ করতে হবে। এবং কমান্ড হাসপাতালে কোনো ফরেনসিক বিশেষজ্ঞ না থাকায় সেই কারণেই এসএসকেএমকে এই ময়নাতদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌভিক। তীব্র গরম, শুষ্ক হাওয়া, লু বইছে। আজও তিলোত্তমার পারদ 43 ডিগ্রি ছুঁয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ। গতকালই 70 বছরের রেকর্ড ছুঁয়েছে কলকাতার তাপমাত্রা। আর এই তাপপ্রবাহ আরও 4 দিন স্থায়ী থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে চলবে তাপপ্রবাহ। বাঁকুড়া এবং পুরুলিয়াতেও চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সপ্তাহান্তের আগে অর্থাৎ রবিবারের আগে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, ঝাড়গ্রাম সর্বত্র একই পরিস্থিতি, অসহ্য গরম, প্রাণান্তকর অবস্থা। মানুষ এই দুপুরে দরকার না থাকলে কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। চিকিৎসকরা বারবার করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, কি কলকাতা উত্তর বা দক্ষিণ সর্বত্রই যেন লকডাউনের পরিস্থিতি, কেউ রাস্তায় বেরোচ্ছেন না খুব প্রয়োজন না হলে। তুমি কিছুক্ষণ আগে কলেজ স্ট্রিটের খবর দেখাচ্ছিলে। কলেজ স্ট্রিটে তো বইপাড়া, একেবারে শুনশান কলেজ স্ট্রিট চত্বর, কি অবস্থা সেখানে? দেখো, একেবারে 12টা থেকে আমরা শহর কলকাতার বিভিন্ন লোকেশন দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। প্রথমে ধর্মতলা, তারপর সেন্ট্রাল এভিনিউ এবং এই মুহূর্তে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সদা ব্যস্ত একটি রাস্তা রেড রোড, সেখানে আমরা রয়েছি। আমি তোমাকে সরাসরি ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। যেদিকে তাকানো যায় এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যখন ঘড়িতে বাজে প্রায় 2:30, তুমি রাস্তাঘাটের অবস্থা দেখছো একেবারে লকডাউনের মতন পরিস্থিতি। যেমন আমরা লকডাউনের সময় 2020 সালে দেখেছিলাম বা 2021 সালে দেখেছিলাম যে সেভাবে মানুষজন লকডাউনে জেরে বেরোতে পারতেন না। কার্যত অঘোষিত লকডাউন, কোনো রকম রাস্তাঘাটে তেমন লোকজন নেই। এবং আজকেও যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে গতকালকে 43 ডিগ্রি একেবারে সর্বোচ্চ রেকর্ড ছিল প্রায় 50 বছরে, এবং আজকেও কিন্তু তাপমাত্রা এই একই রকম ছুঁয়েছে। সঙ্গে অস্বস্তিকর এই যে আবহাওয়া, তার মধ্যে মানুষজন কিন্তু সেভাবে কার্যত বেরোচ্ছেনই না খুব প্রয়োজন ছাড়া। বা যারা বেরোচ্ছেন মাথায় ছাতা দিয়ে, কখনো তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে হয় তারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন বা শরবত খাচ্ছেন, এবং চিকিৎসকের যে পরামর্শ সবটাই কিন্তু তারা মেনে চলার চেষ্টা করছেন। তো আপাতত যেটা দেখা যাচ্ছে, খুব সকালের দিকে মানুষজন তার গন্তব্যে বেরোচ্ছেন, কিন্তু তারপরে অর্থাৎ 10টার পর থেকে যখন এই রোদ কার্যত চরমে উঠছে এবং মানে তাপমাত্রা যত বাড়ছে, তত কিন্তু মানুষজনের যাতায়াত কার্যত কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বেরোচ্ছেন না। তো আপাতত রেড রোডের ছবি প্রতীক রায় এই মুহূর্তে দেখাচ্ছেন যে যেখানে কার্যত অঘোষিত লকডাউন, এবং অন্যান্য সময় যত পরিমাণ গাড়ির যাতায়াত শহর কলকাতা বা রাজপথে থাকে, সেই তুলনায় কিন্তু আজকে বা গতকালকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে অনেকটাই কিন্তু কম।